আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছো আপুরা ভাইরা সবাই? আজকে তোমাদের জন্য আরেকটা রান্না নিয়ে আসলাম। গরু গোস্ত রান্না করব। প্রথমে গরু গোস্তটা আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিচ্ছি আপুরা, দেখো। আর লাগবে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা আর গরম মশলা যা যা লাগে। তা পুরো এখন রান্না করে চলে যাব। প্রথমে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব তেল, রান্নার তেল। তেলটা গরম হয়ে গেল, এই যে এখন দিয়ে দিব গরম মশলা, এলাচি, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। ময়মনসিংহ অঞ্চলে বলে যেটাকে বলে শালপাতা। তা পুরা ময়মনসিংহের রাঁধুনি, যেহেতু ময়মনসিংহের ভাষা তো কথা বলতেই হবে। তা শুরু করি। তা আপনারা কি রান্ধুন একটু কইন যে, হ্যাঁ জানেন যে কমেন্টে। আমরা তো ময়মনসিংহে রান্ধি। এই দেখুন, পেস্ট একটু বাজে লইলাম। এখন আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে লাইছি, দেখছেন? সুন্দর করে একটু কষাইয়াম। এর সাথে দিমু লবণ, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, জাল যার যার পছন্দ মতো, যে যেমন খাই তেমন দিবেন। আর ধনিয়ার গুঁড়া, ধনিয়া গুমুরি একলগে বাঙ্গানো ধনিয়ার গুঁড়া আর কি। এখন একটু লাড়া দিয়া পানি দিয়ে দেম, মৌ মৌ, এই যে কষানি লাগিন, বুঝছেন? একটু কষাই নাম। কি খবর রান্নার ময়মনসিংহে যারা আসুন তারা কিতা খবর? এই দেখুন আমার মশলাটা কষতেছে, দেখছি না? পুরা ভালো মতে কষাই নাম মশলাটারে। কষানো হয়ে উঠছে পুরা। এই পর্যায়ে আমি গরু গোস্ত দিয়ে দিলাম। এই যে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, সবটা দিলাম। এনো পুরা 1 কেজির মতো গোস্ত আছে, বললে দিই 1 কেজি গোস্ত। এখানে 1 কেজি গোস্তের জন্য আমি যে মশলা নিচ্ছি চলবো, একটু জালটা বেশি দিছি। এখন সুন্দর মতে লাড়া দিয়া মশলাটা মিশাইয়া গোস্তের লগে, এই যে দেখুন ভালো মতে মশলাটা মিশাইয়া পরে ডাইকে দাম কষানির লাগে। গোস্তটা কষানো হইতাছে, বুঝে না? পরে এখন ডাইকে দিই। 5 মিনিট জাল করার পরে এই দেখুন গোস্তের অবস্থা। আবার একটু লাড়াচাড়া দিয়ে লই, নাইলে আবার নিচ দেওয়া লাগিয়ে উঠবো। এই যে একটু লাড়ি দিয়ে দিলাম, এই যে এখন আবার ডাইকে দাম। একটু পরে দেখবেন পানি ছেড়ে দিব, বুঝছেন? আর গোস্তের মধ্যে অনেক তেল চর্বি আছে। 5 মিনিট জাল করার পরে এই দেখুন না পুরা যে কথা এই কাজ, হয়ে যায় কত পানি ছাড়ছে বুঝতে। কারণ এই পানিটা টানার আগ পর্যন্ত আমার বুঝতে পারবো আল্লাহর মধ্যে কষানি লাগবে, যেহেতু গরুর গোস্ত রাঁধতে অনেক সময় লাগে। দেখুন না পুরা, আবার একটু লাগিয়ে দেন। আমি কতক্ষণ পরে পরে ডাইকে দিছি, ডাইকে ডাইকে কষানি লাগে। এই যে দেখুন না পুরা এভাবে কষাই লইবেন গরুর গোস্ত। আর গরুর গোস্ত বলতে না, যে কোনো গোস্ত আপনারা যত কষাইবেন তত গোস্তের স্বাদ বাড়বে। তা আমরা এমনি কষাইও রান্না করি, আবার হাতে মাইখাও রান্না করি। তা আপনারাও এইবার রান্না করে খাইয়ে দেবেন, যে ভালোই লাগে। আর পুরা খালি গোস্ত ভাত খাইলেই হইব না, গোস্ত খাওয়ার কে তৌফিক দান করছে বলেন তো? তার নামও নিতে হবে, ঠিক আছে? আমাদেরকে যে কাজে পাঠাইছে দুনিয়ায়, সে কাজগুলো করতে হবে। আমাদেরকে আমল করার জন্য দুনিয়াতে পাঠাইছে, ঠিক আছে আপুরা? তা আমরা অযথা কথাবার্তা না বলে
আমরা জিকির আজকার করতে পারি, ইস্তেগফার পড়তে পারি, দুরূদ শরীফ পড়তে পারি, আর 5 ওয়াক্ত নামাজটি টাইম মতে আদায় করার চেষ্টা করবো সবাই, ঠিক আছে? আর আপুরা কথা বলতে বলতে আমি তরকারি মৌ দিয়ে ফেলছি, এখন আর জাল হবে। তো যেহেতু নিজেরা ফার্নিচারের দোকান, সরকারি করি, জাল দিতেই থাকি। আপুরা অনেক জাল হয়েছে, আমি এখন জিরার গুঁড়া দিয়ে দিব। তরকারিটা প্রায় হয়ে আসছে, আর 10 মিনিট পরে আপনাদের দেখাইতেছি। এই দেখেন আপুরা তরকারিটা বাড়িতে বাইরে নিচ্ছি। মাশাল্লাহ, তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে। তারপরে এইভাবে আপনার রান্না করে খাইয়া দেখবেন, খুব মজা লাগে, জব্বর স্বাদ। তা আজকে পর্যন্ত আপুরা। আর আমার ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, আর নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবা। আজকে পর্যন্ত আপুরা, আল্লাহ হাফেজ।